আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। সারা দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালিত এই আজকের দিনটি। ২৬-এর আগে বিবেক জয়ন্তী নিয়ে তৃণমূল বিজেপির টক্কর। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির আশেপাশের এলাকায় রীতিমতো পোস্টার যুদ্ধ। রাতে বিজেপির হোর্ডিং ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। বিবেকানন্দের জন্মদিন উপলক্ষেও ব্যানার নিয়ে তরজা। সকাল সকালই বিজেপির অভিযোগ, এই সিমলা স্ট্রিট চত্বরে বিজেপির একাধিক ব্যানার লাগানো ছিল, একাধিক পোস্টার লাগানো ছিল। রাস্তার এই পাশে এলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে একাধিক ব্যানার পোস্টার রয়েছে বটে, তবে তৃণমূল কংগ্রেসের ব্যানার এবং পোস্টার রয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। কিন্তু বিজেপির অভিযোগ, এই সমস্ত জায়গায় তাদের দলের পোস্টার, তাদের দলের ব্যানার তারা লাগিয়েছিলেন, কিন্তু সেই ব্যানার, সেই পোস্টার খুলে ফেলা হয়েছে। তাদের অভিযোগ, নির্দিষ্ট করে এই অঞ্চলে তারা একাধিক ব্যানার পোস্টার লাগিয়েছিলেন, কিন্তু রাত পেরোতে না পেরোতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপি অভিযোগ করছে যে সেই পোস্টার এবং ব্যানার সরিয়ে দেওয়া হয়েছে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। তারপরে আমি দেখছি আমাদের যা বিজেপির লোক, ওদের ব্যানার হোর্ডিং ছিল, তার রাত্রিবেলা ছেঁড়া ফেলা হয়েছে। হোর্ডিং ব্যানার ওই পাশে যা মানিকতলা রোড যায়, বিবেকানন্দ রোড দিয়ে, ওইখানে অনেক বিজেপির ব্যানার ছিল। মোদিজি ব্যানার ছিল, জেপি নাড্ডা ছিল, অমিত শাহ ব্যানার ছিল, শ্রমিক ভট্টাচার্য ছিল, যার মধ্যে লেখা ছিল বাঁচতে চাই বিজেপি তাই। মানে অত ভয় পেয়ে গেছে তৃণমূল গুন্ডারা, ওটা কালকে রাত্রিবেলা হোর্ডিং ব্যানার আমাদের বিজেপি ঝান্ডা ছেড়ে ফেলেছে। এইখানে দেখুন আমার অনেক বিজেপি ঝান্ডাগুলো ছিল, দেখতে পাচ্ছি না, শুধু টিএমসি লোগো হোর্ডিং দেখতে পাচ্ছি। মানে কি মানে হচ্ছে তা কি এই বাংলায়, আমরা তো বুঝতে পারছি না। বিজেপির অভিযোগ, তাদের পোস্টার হোর্ডিং সমস্ত সরিয়ে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে, এবং তাদের অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সিমলা স্ট্রিট থেকে। অয়ন, বিবেকানন্দ জয়ন্তীকে কেন্দ্র করেও এবার যুযুধান দুই শিবির, পোস্টার যুদ্ধ তৃণমূল আর বিজেপির মধ্যে। শুধু পোস্টার যুদ্ধ নয়, রীতিমতো পোস্টার চাপানো তো শুরু হয়ে গেছে। কারণ বিজেপি যে অভিযোগ তুলছে, তাদের যে পোস্টার বিবেকানন্দ কেন্দ্রিক, সেই পোস্টার রাজ্যের শাসক দল, যারা এই গোটা এলাকাতে বিবেকানন্দ কেন্দ্রিক পোস্টার একেবারে বাড়ির ছাদ থেকে শুরু করে রাস্তা পর্যন্ত সর্বত্র লাগিয়ে দিয়েছে, তারা চায় না যে বিজেপির পোস্টার এখানে থাকুক। এই অভিযোগের সত্যতা পরবর্তী সময়ে পুলিশ অবশ্যই খতিয়ে দেখবে। কিন্তু আমরা যদি আজকে সিমলায় বিবেকানন্দের বাড়িতে আগত রাজনৈতিক অতিথির তালিকাটা দেখি, তাহলেই বোঝা যাবে কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। বিবেকানন্দ যুব সমাজের আইকন। যুব সমাজের ভোট অনেক ক্ষেত্রেই রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে একটা ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যেতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে এখানে কারা কারা আসছেন? এখানে আসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শশী পাঁজা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। নিঃসন্দেহে বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি থেকেই যেন রাজ্যে একটা ভোটের দামামা, যে দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে, তাতে নতুন মাত্রা যোগ হল। শুভদিন। একদমই অয়ন, ধন্যবাদ তোমাকে। সিমলা স্ট্রিটে পোস্টার যুদ্ধ, আর সেই সঙ্গে সঙ্গে আজ একের পর এক রাজনৈতিক হেভিওয়েটরা তারা আসছেন সিমলা স্ট্রিটে বিবেকানন্দের এই বসত বাটিতে। সেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের শশী পাঁজা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।